কুমিল্লার নাঙ্গলকোটে ৬টি মাজার ও একটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। সোমবার ৯ সেপ্টেম্বর সকালে উপজেলার হেসাখাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা হেসাখাল ইউপির তেতুইয়া রওশন শাহ মাজার, হিয়াজোড়া গ্রামে গনি শাহ মাজার, সুবেদার আব্দুর রহিমের মাজার, হাবিলদার আবুল কাশেমের মাজার, আব্দুল জলিলের মাজার ও নিজাম উদ্দিনের কবরস্থান এবং বক্তা সৈয়দ গোলাম মহিন উদ্দিন টিপু হিয়াজুরির বাড়িঘর ও মৌকরা ইউপির ফতেপুর পেটেন শাহ মাজার ভাঙচুর করেছে। হিয়াজোড়া গ্রামের রওশন আরা বেগম বলেন, সকালে তার স্বামী আবুল কাশেমের মাজার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ওই সময় তার ছেলে টিপুর সন্ধান চান তারা। তাকে বাড়িতে লুকিয়ে রেখেছি বলে পুরো ঘরে তল্লাশি চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। টিপুর ছোট বোন জান্নাতুল ফেরদাউস জনি বলেন, সকালে গোত্রশাল গ্রামের মাওলানা জসিম উদ্দিন ও নাগোদা গ্রামের মাওলানা সোলাইমান হুজুরের নেতৃত্বে কয়েক লোকজন প্রথমে মাজার ভাঙচুর করে, পরে বাড়িঘরে এসে হামলা করে টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র লুটপাট করে নিয়ে যায়। স্থানীয় মেম্বার মামুন বলেন, সকালে মুখোশ পরা কয়েক উত্তেজিত জনতা একই গ্রামে 4টি মাজার ভাঙচুর করেছে। তার মধ্যে গনি শাহের মাজারে কোনো ধরনের শিরক হয় না, কিন্তু এ মাজারটিও তারা ভাঙচুর করেছে। অভিযোগের বিষয়ে মাওলানা জসিম উদ্দিন ও সোলাইমান বলেন, মাজার ভাঙচুরের বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি। আমরা মাজার ও বাড়িঘর ভাঙচুরের সঙ্গে জড়িত নই। আমাদের বিরুদ্ধে উঠা অভিযোগটি মিথ্যা। টিপু ইসলাম বিরোধী কর্মকাণ্ড করায় তার বিরুদ্ধে পূর্বে আমরা মামলা দিয়েছি। ওই মামলায় জেল খেটেছেন তিনি। এ ব্যাপারে সোমবার দুপুরে নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক বলেন, 5টি মাজার ভাঙচুরের তথ্য এসেছে, তবে কেউ অভিযোগ দেননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।